রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে বলো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছ আমরা ভোগের থালা পুরো রেডি করে নিয়েছি, যেটা গোপাল সোনাকে সেবায় দেওয়া হবে। 5 রকম মিষ্টি আছে, দই আছে, ওর জন্য চিপস, চকলেট, ফ্রুটি সব কিছু দিয়ে, ফল দিয়ে, মিষ্টি দিয়ে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ পুরোহিত মশাইকে আসতে বলা হয়েছে। আমি প্রত্যেকবার বাড়িতে পুরোহিত ছাড়াই পুজো করি, কিন্তু এবার যেহেতু মায়ের নতুন গোপাল সেখান থাকলে কৃষ্ণা গৌর প্রকাশিত কামাউ বলে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সন্ধেবেলার পুজো কমপ্লিট হওয়ার পর এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গোপালের জন্মের জন্য গোপালকে রেডি করতে হবে। তো প্রথমে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, 3 জনকে এক জায়গায় রাখার মতো একটা স্পেস। তারপরে ফুল দিয়ে 3 জনকে আগে রেখে ফুলের ওপরে শুইয়ে তারপর তাদের ওপর দিয়ে আবার ফুল দিয়ে ঢেকে দেব, কারণ 12টার সময় যখন শ্রীকৃষ্ণের জন্ম হবে তখন এটা খুলে দেখাবো। তার মধ্যে রাখতে হবে একটা তুলসী পাতা আর একটা শসা, লাল কাপড় দিয়ে ঢেকে দেবো। Lala, happy birthday to you. Happy birthday to you, Lala. Happy birthday to you. हाथी घोड़ा पाल की जय करैया लाल की। 12টা বেজে যখন গোপালের জন্ম হয়ে যায় তারপরে আমরা লাল কাপড়টা সরিয়ে নিই এবং শসাটাকে এক জায়গায় রেখে দিই। প্রথমে ফুলগুলোকে আমি আলাদা করে নেব, কারণ এবার গোপাল সোনাকে ওখান থেকে বের করতে হবে। এখনও তো প্রচুর কাজ, যেটা সন্ধেবেলায় করলাম সেটা হচ্ছে সন্ধে পুজো করলাম। এখন তো রাত্রিবেলা তাদের জন্ম হওয়ার পর তাদের আবার স্নান করাতে হবে, অভিষেক করতে হবে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। কি কি করতে হবে, যারা সত্যিই কিছু জানো না পুজো আচারের বিষয়, আমিও খুব একটা বেশি জানি না, আমিও ভিডিও দেখে দেখেই শিখেছি বা লোকের মুখে শুনে শুনে শিখেছি, সেগুলোই আজ তোমাদের কতটা সহজ পদ্ধতিতে করা যায় সেটা তোমাদের শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ গুপ্পু সোনাকে আমি নিয়ে নিয়েছি। তারপরে 1 টাকার একটা কয়েন নিয়ে নিয়েছি এবং এই শসাটার পেছন দিকটা এমন করে কেটে নেব, এটাকে নাল ছেদন বলে, যেটা করতে হয়। তো তারপরে এবার পালা হচ্ছে গোপাল সোনাকে স্নান করানোর পালা। তো আমি প্রথমে একটা বাটি নিয়ে তাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি এবং পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি। এতে আছে দুধ, দই, ঘি, মধু এবং চিনির জায়গায় মিষ্টি জাতীয় জিনিস আমি মিশ্রি দিয়েছি। তো এই 5টা দিয়ে আর তারপরে তো গঙ্গা জল দিয়ে তো আমি আবার স্নান করাবই। তো এটা দিয়ে ওপরে একটু ফুল দিয়ে নিয়েছি। এবার দেখো ওপর দিয়ে একটু গঙ্গা জল মিশিয়ে নিচ্ছি এবং পরে আর একবার গঙ্গা জল দিয়ে তাদের ওপর দিক দিয়ে জল দিয়ে স্নানটা করিয়ে দেবো। ओम श्री भगवते वासुदेवाय नमः। ओम श्री भगवते वासुदेवाय नमः। ओम श्री भगवते वासुदेवाय नमः। ओम श्री भगवते वासुदेवाय ओम श्री भगवते वासुदेवाय नमो नमः। ओम श्री भगवते वासुदेवाय नमो। তারপর তাদের চান করানো হয়ে গেলে বড়জনের চান কমপ্লিট হলে এবার আমার বড়জন আর আমার ছোটজনকেও স্নানটা একই রকমভাবে করিয়ে নেব এবং তাদের নতুন জামা একটা করে দুপুরে পরিয়েছিলাম আর একটা করে রাতের জন্য নতুন জামা রেখেছি। দেখো তো আমার ভাইকে কেমন লাগছে। এই মালাটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বেশ সুন্দর লাগছে। কি ফুলের মালা আমি ঠিক জানি না, নিয়ে নতুন চুড়ি, নতুন জামা এবং নতুন মুকুট করে দেখো আমার ভাইকে কেমন রাজা রাজা লাগছে না। তো চলো এবার আমি আমার ছেলেকে সাজিয়ে নিয়ে দেখো আমার ছেলেকেও কেমন লাগছে অবশ্যই বলবে। এই দুটো আমার ছেলে। তো তারপরে চলে এসছে আমাদের কেক, তো কেক কাট হবে। Happy birthday to you. Happy birthday dear Bhuppu. Happy birthday to you. Happy birthday to you.
ওদের কেক কাট কমপ্লিট করার পর আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। ঘিয়ের প্রদীপ দেওয়ার চেষ্টা করবে, সেদিন খুব শুভ। এই জায়গাটা সাজানো কেমন হয়েছে? জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে বল, রাধে বল, রাধে রাধে। আমি সেদিন রাতে সেবায় দিয়েছিলাম পেয়ারা, মাখন এবং জল। প্রথমে আমি ওদের তিনজনকে পেয়ারা খাইয়ে দিচ্ছি নিজের হাতে, তারপরে অল্প করে মাখন খাইয়ে দেব, যেটা তার সব সময়কার ফেভারিট। তো তারপরে মাখন খাইয়ে দেব, মাখন খাইয়ে দিয়ে তারপরে আমি জলটাও খাইয়ে দেব। তো আজকের ভিডিও এত দূরই। ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। ততক্ষণ টাটা, বাই বাই।